আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হুসাইন। আপনাকে প্রথমেই জানাতে চাই, আজকে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের যে রাজধানীর মুখী লেন, সেই লেনে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ যে গণপরিবহন, সেই গণপরিবহন কিন্তু চলাচল করছে না। একই সাথে ব্যক্তিগত যানবাহনগুলোও চলাচল করছে না। এবং নারায়ণগঞ্জ শহরেও আজকে সকাল থেকে গণপরিবহন, দূরপাল্লার যানবাহন এবং ব্যক্তিগত যানবাহনের চাপ অনেকটা কম ছিল। ঠিক বেলা 11টা পর্যন্ত শহরে যানবাহন চলাচল করছিল। কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ শহরের যে চাষার এলাকা, এখানে অবস্থান নিয়েছেন এবং যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে এখন কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে না দেখা গেলেও তারা কিন্তু বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটা কিন্তু আমাদের জানানো হয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় আজকে সকালে দুর্বৃত্তরা একটি কাভার্ড ভ্যানে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এর বাইরে আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা সকাল থেকে এই পর্যন্ত নারায়ণগঞ্জে পাইনি। এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জমায়েত দিয়েছেন, এটুকু কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। বলা যায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত নারায়ণগঞ্জে স্বাভাবিক। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প পোশাক কারখানা, কিছু কিছু কারখানা খোলা রয়েছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। তবে কারফিউ চলমান থাকার কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। যদিও শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সড়কের চাষার এলাকায় অবস্থান করেছেন এবং সড়কের যেসব তিন চাকার যানবাহনগুলো চলাচল করছিল, সেই যানবাহনগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু সড়কের চাষার এলাকাতে এখানে কিন্তু আন্দোলনকারীরা বিক্ষোভ করে নগরীর 2 নং রেলগেট এলাকার দিকে তারা রওনা হচ্ছেন এবং সেই এলাকাতে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি জমায়েত কিন্তু সেখানে রয়েছে। এর বাইরে আসলে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সড়কের কোথাও না থাকলেও তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে সকাল থেকে নারায়ণগঞ্জের সার্বিক তথ্য। ধন্যবাদ আপনাকে। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। চলে যাচ্ছি নজরুল ইসলামের কাছে।